আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে যে হাউ টু চেক অনলাইন টিকিট। কিভাবে আপনার কুয়েত এয়ারওয়েজ মানে কুয়েত এয়ারওয়েজের যে টিকিটটা আছে এটা কিভাবে আপনি আপনার স্মার্ট হাতে থাকা মোবাইল যে স্মার্ট মোবাইল ফোনটা আছে ওটার মাধ্যমে আপনি আপনার টিকিটটা চেক করে নিতে পারবেন এক ক্লিকে, 1 মিনিটে 1 ক্লিকে। তো এটা আসলে মনে করেন না অনেকের অনেক উপকারে আসতে পারে, কারণ অনেকে দেখা যায় যখন দেশে যাওয়ার সময় দেখা যায় টিকিটটা যখন কাটে অনেক সময় দেখা যায় 1 মাস আগে 2 মাস আগে দেখা যায় টিকিটটা কিনে ফেলে। তো টিকিটটা কিনে ফেলে অনেক সময় দেখা যায় কোনো প্রবলেম হলে, বর্তমান তো এই টিকিট নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। দেখা যায় অনেক সময় দেখা যায় টিকিটটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার বা ডেট পিছানো হচ্ছে বা আগানো হচ্ছে, এ ধরনের কিছু সমস্যা হয়ে থাকে বর্তমানে। কারণে যুদ্ধের কারণে অনেক বর্তমানে মানে এয়ারলাইন্সগুলো খুবই সমস্যা হতেছে, কারণ এটা আসলে তাদের দোষ না, এটা পুরো ওয়ার্ল্ড ব্যাপিক। বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাপিক বলতে মিডল ইস্ট আর কি, মিডল ইস্টে যে ইয়েগুলো আছে, বেসিসগুলো আছে, এখানে আসলে টিকিট নিয়ে আসলে এয়ারলাইন্সগুলো একটু সমস্যা হচ্ছে, কারণ ফ্লাইট আপনার টাইম টু টাইম পরিচালনা করতে পারছে না। কারণ বর্তমানে মানে বুঝেনি তো যুদ্ধক্ষেত্রের কারণে আকাশ বলেন, বিভিন্ন এই পাশ বলেন ওই পাশ বলেন, সব দিকে সমস্যা। তো আসলে বেশি কথা না বলি, আমরা ডাইরেক্টলি আমাদের যে মোবাইলের যে স্ক্রিন আছে ওই স্ক্রিনে চলে যাওয়ার চেষ্টা করি। আমি চলে আসলাম কাঙ্ক্ষিত আমাদের যে মোবাইল হাতে থাকা স্মার্ট মোবাইল ফোনটিতে আমরা চলে আসলাম। তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, অবশ্যই আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে, এই যে ক্রোম ব্রাউজার, আমার এখানে ক্রোম ব্রাউজার এখানে আছে, আপনার মোবাইলে যেখানে আছে ক্রোম ব্রাউজারটা আপনারা অবশ্যই এটা প্রত্যেকটা মোবাইলের ডিফল্ট সিস্টেমে থাকে, আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ঠিক আছে, তো ওপেন করলে এখানে আপনার সার্চ করতে হবে, আমার এখানে অলরেডি আছে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে মনে করেন সার্চ করবেন কুয়েত এয়ারওয়েজ। এই কুয়েত এয়ারওয়েজ লিখলে এখানে চলে আসবে, কুয়েত লিখলে দেখবেন চলে আসবে। তো এটাতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, কুয়েত এয়ারওয়েজ একদম ফার্স্টে যে সাইটটা আছে এখানে অবশ্যই ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পেজটা লোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি এখানে যে দেখাচ্ছি আপনাদের, যে এখানে আপনার পুরা মানে কুয়েতের যে সাইটটা আছে, এখানে চাইলে আপনি অনলাইনে টিকিট কিনতেও পারবেন, প্লাস মনে করেন না মাল টাল আপনার যদি প্যাকেজ লাগে আপনি এখান থেকে অ্যাডও করতে পারবেন, প্লাস ইয়ে করতে পারবেন। ঠিক আছে, তো আমরা আসলে যে অপশনটাতে যাব সেটা হচ্ছে যে আপনার এই ম্যানেজ চেক ইন ম্যানেজ। ঠিক আছে, চেক ইন ম্যানেজ আপনার এখানে আপনি যখন যাবেন এখানে যে লেখাগুলো আসবে দেখতে পাচ্ছেন, ম্যানেজ বুকিং আর কি, চেক ইন ম্যানেজ বুকিং। তো এখানে কি লেখাগুলো আছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। বুকিং রেফারেন্স নাম্বার, তা এই বুকিং যে রেফারেন্স নাম্বার আছে না, এখানেই লেখা আর কি, বুকিং রেফারেন্স নাম্বার। সামনে আবার এই যে এখানে বুকিং রেফারেন্স যে নাম্বারটা আছে এটা মানে এখানে আপনার বুকিং যে ইয়েটা আছে এটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, এই আপনার বুকিং রেফারেন্সটা আপনি কই পাবেন এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা মিনিট, আমার কাছে একটা টিকিট আছে, ওইখানে আমি দেখিয়ে দিচ্ছি যে রেফারেন্স নাম্বারটা কোথায় পাবেন আপনারা। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যে টিকিটটা আছে, যে এখন একটা টিকিট আমি নিয়ে নিয়েছিলাম আর কি, এটা কারোর টিকিট না, এটা অনেক আগের একটা ইয়ে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে রেফারেন্স বুকিং রেফারেন্স নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট করে যে WPR4N। ঠিক আছে, আপনাদের এরকম বুকিং রেফারেন্স এরকম আরেকটা নাম্বার থাকবে। ঠিক আছে, এক একজনের টিকিটের এক একজনের এক একটা নম্বর থাকবে। তো আপনাদের যে বুকিং রেফারেন্সের নাম্বারটা থাকবে, এই যে আমি একটু জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এই যে আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এটা হচ্ছে রেফারেন্স নাম্বার। ঠিক আছে, এই রেফারেন্স নাম্বারটা আপনারা কি করবেন, ওই আপনার কাঙ্ক্ষিত যে সাইটটা আছে ওইখানে যাবেন, এখানে যাই এখানে এটা রেফারেন্স নাম্বারটা বসিয়ে দিবেন, বরাবর যে কয়েকটা থাকে এটা বসিয়ে দেবেন। তারপরে আপনার পাসপোর্টের যে লাস্ট নামটা আছে, ধরুন আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ উদ্দিন চৌধুরী, তো আমার লাস্ট নাম হচ্ছে যে চৌধুরী, তো আমি এখানে চৌধুরী টাইপ করে দেবো। ঠিক আছে, এইভাবে চৌধুরী টাইপ করে দেবো। টাইপ করার পরে আপনি কী করবেন, এই যে রিটাইপ বুকিং, এখানে আমরা আপনি যখন ক্লিক করবেন না, তখন আপনি যদি বুকিং করে থাকেন বা আপনি যদি কোনো টিকিট কিনে থাকেন বা কোনো যে মানে যেটাই করে থাকেন, আপনার এখানে ডিটেলসে নিচে সব কিছু লেখা চলে আসবে। আমি আসলে এখানে দিনে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা ইয়ে করলাম আর কি। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা, অবশ্যই বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।